সাহস! আমি তোমাকে অন্যান্য প্রিজনারদের সাথে কখনই এক করে দেখি না। এত বড় একটা অন্যায় করার পরও তোমাকে আমি ভালো জানি, অথচ তুমি তোমার ভালো চাও। আর 1 বছর পরই তো তুমি ছাড়া পেতে, জেল থেকে পালাবার অ্যাটেম্প নিয়ে ধরা পড়লে। শাস্তির মেয়াদ 5 বছর বেড়ে গেল। তুমি কেন পালাতে চাও আমি জানি, কিন্তু যার জন্য তুমি এত বড় ঝুঁকি নিচ্ছ তাকে তুমি পাবে না। তাছাড়া ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। চাইলেই সবকিছু সবাই পায় না। যাও, পালাবার চেষ্টা করো। 6টা বছর দেখতে দেখতে কেটে যাবে। আর শোনো, আমি এখনো পড়িনি, পড়ে ফেরত দিও না। হ্যালো, গুড আফটারনুন। ডিস্টার্ব করলাম বোধ হয়। সার্টেনলি। আই এম সরি। শোকের নিশ্চয়ই তারা দেবার জন্য ফোন করেছেন? না, মানে আগামীকাল 7 তারিখ আপনার স্ক্রিপ্ট দেওয়ার কথা। মনে করিয়ে দেবার কোনো প্রয়োজন ছিল না। আপনি আমার 6টা নভেল ছেপেছেন। আমার মনে পড়ে না আমি স্ক্রিপ্ট দিতে কখনো দেরি করেছি। এ থেকে আপনার বোঝা উচিত ছিল আমি কথা দিলে তা রাখি। সে ব্যাপারে আমার কোনো সংশয় নেই। তাহলে তো শঙ্কিত হচ্ছেন কেন? এই যে বারবার টেলিফোন করেন, সুযোগ পেলে আমার বাড়িতে চলে আসেন, আমি বুঝি না এত মরিয়া হবার কারণটা কি? কারণ তো আছেই। গত বছর আপনি বলেছিলেন আমি 7ম স্ক্রিপ্ট পাওয়ার সাথে সাথে আপনার ডিসিশনটাও পাবো। ডিসিশনটা
আমার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন। দেখা যাক, আগে লেখাটা শেষ করি। বাই। মামনি, বাবা, তুমি 10 মিনিট লেট করেছো। যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবে। আমি তোমার খাবার রেডি করছি। নাদিয়া, 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 কি যে করি? এখনো শেষ হয় নাই? না, শেষ অধ্যায় এসে জেনে গেছি। এখন ট্র্যাজেডি করবো না মিলিয়ে দেবো কিছুই বুঝতে পারছি না। তোমার নায়িকা হইল সুপ্রতিষ্ঠিত শিক্ষিতা, আর নায়ক অর্ধশিক্ষিত গরিব নায়িকার ঘরে আশ্রিত। তুই তো ট্র্যাজেডি লিখবা। ট্র্যাজেডি? গরিব আশ্রিত বলে তার ভালোবাসার কোনো মূল্য নেই? ভালোবাসার মূল্য তো থাকবেই। আমার আপত্তি মিলনে। মিলনের জন্য দুজনের মধ্যে কিছু না কিছু মিল থাকা চাই। তোমার নায়ক নায়কের মধ্যে সেই মিল তো নাই। মনের মিলটাই আসল মিল, নাদিয়া। কিন্তু মিলানোর জন্য মনের মিলটাই যথেষ্ট না। অবশ্য কল্পনায় তুমি মিলাইতে পারো, তবে সেটা বাস্তবসম্মত না। যা অকল্পনীয় তাকেও বাস্তবে রূপ দেওয়া যায়, আর সেই অনুপ্রেরণাই আমি পাঠককে দিতে চাই। ভালোবাসার উপরে আর অন্য কোনো কিছুকে আমি স্থান দিতে রাজি নই। তোমার উদ্দেশ্য যদি তাই হয় তাহলে ঠিক আছে। গল্পটা ভালোই জমছে, আর একবার ভালো করে শুনাইবা? কেন শোনাবো না? তাহলে শুরু করো। আমার গল্পের নায়কের নাম সাহস। রূপগঞ্জ হাটে সাহসের বাবার একটা মনোহারী দোকান ছিল। গ্রামের মাস্তানরা একদিন তার কাছে চাঁদা দাবি করে, সাহসের বাবা দেয়নি। এক রাতে মাস্তানরা আক্রমণ করে সাহসদের সর্বস্ব লুট করে। সাহসের বাবা বাধা দিতে গেলে তার বুকে ছুরি বসিয়ে দেয়। সাহসের বাবা মারা যান। সাহসের মাকে গ্রাম ছাড়া করে মাস্তানরা। রেজিয়ানা, হ্যাঁ? আমি বড় আশা করে আছি ভাইজান, আপনি আমার পুনাটারে বাঁচান ভাইজান। আমার একটু আশ্রয় দেন। আপনার বাসায় আমি জিয়ের কাজ করুন। গরিব বলে বন্ধুরা আপনি নিরাশ করেন না। ওঠো 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 রেজিয়া, ওঠো ওঠো। সে কি কথা? হ্যাঁ, আমার বাড়ি তো খালিই পড়ে থাকে, তো ছেলেকে নিয়ে থাকবে, অসুবিধা কোথায়? বাবা, আয় মা। বাবা, হ্যাঁ, এটা কারা? এরা তোমার এক ফুপ্পি, গ্রাম থেকে এসছে, সালাম করো। আর এই হলো ফুপ্পির ছেলে, কি জানি নাম বাবা তোমার? সাহস। সাহস। সাহস? আর এই হলো আমার
মেয়ে ফারহানা, আমার মামা এটার দিকে একটু খেয়াল রেখো, কেমন? এসো মা। হাই বাবা। সাহস, পড়ালেখা শেষ করে তুমি কি হবে? ড্রাইভার। তুমি? আমি লিখবো, লেখিকা হবে। নতুন গল্প? না, আমার দ্বিতীয় উপন্যাস। গতকাল লিখতে শুরু করেছি। পাবলিশার মাত্র 15 দিনের সময় দিয়েছে। এর মধ্যে শেষ করতে হবে। কেন যে এত তাড়াহুড়ো করে বুঝতে পারছি না। আমি জানি আপনার প্রথম উপন্যাস খুব ভালো চলেছে, পাবলিশার আগ্রহীত হবেই। ভালো চলেছে? তুমি কি করে জানলে? আমি কয়েকটা বইয়ের দোকানে খবর নিয়েছি। তাই নাকি? অসম্ভব। কেন, তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে, কিন্তু বিশ্বাস হয়নি। ছোটবেলা থেকে আপনার গল্প উপন্যাস পড়ে এসেছি, কিন্তু এত অবাস্তব কথা আপনি কখনো লেখেন নাই। অবাস্তব হবে কেন? আপনার উপন্যাসের নায়িকা কত শিক্ষিত, সুন্দরী, টাকা পয়সা অনেক, অথচ নায়ক পরিচয়হীন, অশিক্ষিত। তাকে নায়িকা ভালোবাসবে কেন? শোনো সাহস, ভালোবাসার বিনিময়ে চাই শুধু ভালোবাসা, অন্য কিছুর প্রয়োজন নেই। ছেলেটার অর্থ নেই, আশ্রয় নেই, কিন্তু বুকটা ভালোবাসায় ভরপুর। বুক ভরা ভালোবাসা থাকলে কি কাউকে ভালোবাসা যায়? যাবে না কেন? যাবে। তুমি এখানে কি করছো? ফারহানা, তোমার বেডরুমে সাহসের আশাটা আমার পছন্দ নয়। বাবা, বাবা, সাহস আমার ছোটবেলার খেলার সাথী। তুমি এখন ছোট নও, বড় হয়েছো। হ্যাঁ, হয়েছি। আর বড় হয়েছি বলে কি
জীবনের সুন্দর সুন্দর জিনিসগুলোকে ত্যাগ করতে হবে বাবা। কোনটা সুন্দর কোনটা অসুন্দর আরো বড় হলে বুঝতে পারবে। আমি কিছুই না বুঝে করি না বাবা। কোথায় যাচ্ছিস? বাবা, তুমি যা মাঝে মাঝে করো না, দুদণ্ড শান্তিতে লেখার উপায় নেই। ফারহানা, ওঠো। কি হলো? ওঠো। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায়। বিউটিফুল। আপনি যা লেখেন তাকে বিশ্বাস করেন? কেন বিশ্বাস করব না? একজন লেখক তো তার মনের গভীরে নিবিষ্ট বিশ্বাসকে পুঁজি করে লেখে। সত্যি বলছেন? সত্যি। সাজাই যত কথা এ বুকে আমার, বলবো তোমায় বলা হয় না। কিছু কিছু কথা থাকে মুখে বলা যায় না, বলা যায় না। সাজাই যত কথা এ বুকে আমার। ভাবি আর ভাবি শুধু তোমাকে নিয়ে, ঝরেছ হৃদয়ে তুমি ভরসা হয়ে। ভাবি আর ভাবি শুধু তোমাকে নিয়ে, ঝরেছ হৃদয়ে তুমি ভরসা হয়ে। সেই জলে ভিজে ভিজে বাসনায় আমার, সেই জলে ভিজে ভিজে বাসনায় আমার। সাজালো প্রেমের শত বায়না, কিছু কিছু কথা থাকে মুখে বলা যায় না, বলা যায় না। সাজাই যত কথা এ বুকে আমার।
dare you touch my body? তুমি এত রাতে? আপনার সাথে আমার কথা আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার কথা আপনাকে শুনতেই হবে। আমি শুনবো না। যাও, চলে যাও বলছি। আমার কথা না বলে আমি যাব না। আমি চিৎকার করবো। চাকু ফেলে দাও, ফেলে দাও বলছি। সেন্ট্রি, রাস্তায় একটা থানায় নিয়ে যাও। তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার কথা তোমাকে শুনতে হবে। আমার কথা তোমাকে শুনতেই হবে। তারপর এ পর্যন্তই লিখেছি। কেমন লেগেছে? ভালোই। এরপর কি লিখবা? মানে তোমার হিরোর কি হবে? ওর 5 বছরের জেল, আর ওর মা সন্তানের পরিণতি সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারা যান। বলো কি? তাহলে তো নায়ক নায়কের মধ্যে রীতিমতো চরম শত্রুতা। মিলন হওয়া অসম্ভব। কিন্তু ট্র্যাজেডি করা যাবে না নাদিয়া। সাহস বিনা অপরাধে শাস্তি পেয়েছে, তাকে রিওয়ার্ডেড করা উচিত। তুমি লেখিকা, কলমের কথায় রাতকে দিন, দিনকে রাত করতে পারো। আমার কিন্তু খটকা গেল না। চলি। হঠাৎ আজ একটা বিশেষ দিন তো। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্ক্রিপ্ট নেওয়া বিশেষ দিন নয়? আমি স্ক্রিপ্ট নিতে আসিনি। তাহলে আপনি বলেছিলেন যেদিন আপনার লেখা শেষ হবে সেদিন আপনার ডিসিশনটা জানাবেন। ডিসিশন? ও আচ্ছা, মনে পড়েছে? আমি যদি ডিসিশনটা দিতে আরো কিছু সময় নিই? আমি অপেক্ষা করব। আপনার সম্মতির জন্য গত 3 বছর অপেক্ষা করেছি, না হয় আরো 3 বছর অপেক্ষা করব। তারপর
আপনার সম্মতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তো কোনো পথ নেই। সত্যি কোনো পথ নেই? না। অনিশ্চিত ফলাফলের আশায় এত অপেক্ষা করতে আপনার কষ্ট হয় না? খুব কষ্ট হয়। প্রতিটা মুহূর্ত দিন গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে পড়ি। মুশকিলে ফেললেন দেখছি। মুশকিলে আমিও পড়েছি মামনি। আমিও তোমার মতো ভেবে পাচ্ছি না ইমতিয়াজের কষ্টটা কি করে দূর করা যায়। দায়িত্বটা আমি নিতে চাই। তোমার কোনো আপত্তি নেই? তোমার আমি এখন আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ইয়ে, আপনার স্ক্রিপ্টটা? থ্যাংক ইউ। ভালোবাসার বিনিময়ে শুধু চাই ভালোবাসা, অন্য কিছুর প্রয়োজন নেই। ছেলেটার অর্থ নেই, আশ্রয় নেই, কিন্তু বুকটা ভালোবাসায় ভরপুর। ফারহানা স্যার, ফারহানা আমার কাহিনী নিয়ে উপন্যাস লিখেছে স্যার। ওর সব ভুল ভেঙে গেছে স্যার। ফারহানা আমাকে ভালোবাসে স্যার, খুব ভালোবাসে স্যার। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই স্যার। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে স্যার। আমি আমি জেল থেকে ছাড়া পেয়ে ওকে বিয়ে করবো স্যার। স্যার স্যার আমার দিকে ভালো লাগছে স্যার, আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। অনেক অনেক কিছু আজ আমার ভালো ঘুম হবে স্যার। দুঃখের পর যে সুখ আসে আজকে প্রথম টের পেলাম স্যার। স্যার আপনি আমার জন্য দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার। সাহস, জি স্যার। দেখো পড়ো। হ্যালো, কি বললে? সাহস পালিয়েছে? কি করে পালালো? থানায় খবর দিয়েছো? কেন জানাওনি? হ্যাঁ, আমার নামে চিরকুট আছে। ঠিক আছে।
স্যার, মহা অন্যায় জেনেও পালাচ্ছে। ফারহানার সাথে দেখা করতেই হবে। উপলব্ধি উপন্যাসে ফারহানা চৌধুরীর সত্যিকারের উপলব্ধি আমাকে জানতেই হবে। কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যে ফিরে আসব। তখন যে শাস্তি আমাকে দেবেন মাথা পেতে নেব। সাহস। পার্লার থেকে ফিরতে দেরি করিস না কিন্তু। বরযাত্রী দুটোর মধ্যেই কমিউনিটি সেন্টারে পৌঁছে যাবে, কেমন? হ্যাঁ। তুমি গাড়িতে যে বসে, আমি আসছি। গাড়ি চালাতে পারবো। হ্যালো, হ্যাঁ কি বলি না দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি। হ্যালো, পুলিশ কন্ট্রোল। নো ট্রেস, রাবিশ। 10 মিনিট পর পর আমাকে টেলিফোন করবে। জায়গাটা চিনতে পেরেছো ফারহানা? মনে পড়ে ফারহানা, আজ থেকে 7 বছর আগে ঠিক এই জায়গায় আমাকে থাপ্পড় মেরে তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলে। সেদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ যে অপরাধ তুমি করছো তার ফলাফল কত মারাত্মক হতে পারে তা তুমি কল্পনা করতে পারবে না। ফলাফল যখন মারাত্মকই হবে
তখন সে অপরাধের পরিণাম যে কি আজ আমি তোমাকে বোঝাবো। এসো। ভয় করছে ফারহানা? এমন নির্জন বদ্ধ ঘর, আশেপাশে কোনো লোকালয় নেই, তোমাকে রক্ষা করার জন্য একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সামনে জেল পলাতক নোংরা ভয়ঙ্কর এক যুবক। ভয় তো পাওয়ার কথা। আমি যে মিথ্যে বলিনি তার প্রমাণ আছে তুমি পাবে, কিন্তু তুমি যে মিথ্যে বলেছ তার প্রমাণ হয়ে গেছে। তুমি বলেছ তুমি যা বিশ্বাস করো তাই তুমি দেখো। মিথ্যে বলেছো ফারহানা, মিথ্যে বলেছো। তুমি যা বিশ্বাস করো তা তুমি লেখো না। এই উপন্যাস তুমি যা লিখেছ সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে। আমি কখনো মিথ্যে লিখতে জানি না। জানো না? না। তাহলে কি করে তুমি অন্য একটা লোককে বিয়ে করছিলে? কথা ছিল আমি জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে। সেটা আমি নই, আমার উপন্যাসের নায়িকা অপেক্ষা করবে। কিন্তু তুমি তোমার আমার কাহিনী লিখেছ, বাস্তব কাহিনী। উপন্যাস সবসময় বাস্তব হয় না। ও, তাহলে বাস্তবতাকে বরণ করতে তোমার ভয়? কারণ বাস্তবের নায়ক গরিব, আশ্রিত। এমন বিশ্বাস কেন লালন করো ফারহানা, যা মেনে চলা যায় না? এমন সাহিত্য কেন রচনা করো যা মানুষকে শুধু মিথ্যে স্বপ্ন দেখাতে শেখায়, ভালোবাসাকে নগণ্য করতে শেখায়? নিজের জীবনে যা বহন করতে পারো না তা অন্য কোনো প্রাণী তো করবে কি করে? তুমি তো প্রতারণা করছো নিজের সাথে, সমাজের সাথে, মানুষের সাথে। আমি তোমার এই মিথ্যে চাই।
ফারহানা, ফারহানা, আমি চলে যাচ্ছি। আমার জন্য যে আবাস তুমি ঠিক করেছো সেই জেলে আমি ফিরে যাচ্ছি। বাকি জীবনটা হয়তো সেখানেই কাটিয়ে দিতে হবে। আসি ফারহানা, আসি। সাহস, তোমার ভালোবাসার কাছে আজ আমি পরাজিত। তোমার ভালোবাসার এত দৃঢ়তা, এত বিশ্বাস আমার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তুমি যাবে না। Arrest the criminal. না না, এ আমি কি ভাবছি? এটা ঠিক না। না না, সাহস, তোমার জন্য সুসংবাদ আছে সাহস। সুসংবাদ? স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার তোমার শাস্তির মেয়াদ 1 বছর কমিয়ে দিয়েছে। এই তো তুমি কালকে মুক্তি পেতে যাচ্ছ। আমি কালকে মুক্তি পাবো স্যার? হ্যাঁ সাহস, তবে কি জানো, এমন কোনো কাজ করো না যাতে আবার এই জেলে ফিরে আসতে হয়। একটা ভুলের জন্য তোমার জীবন থেকে কতগুলো মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। এখনো সময় আছে, নতুন করে শুরু করতে পারো। জি স্যার। স্যার, কিছু বলবেন? জি স্যার। বল। স্যার, ফারহানা সত্যি বিয়ে করছে? হ্যাঁ। কই হলো? আর কতক্ষণ? আহা, ঘড়িটা খুঁজে পাচ্ছি না তো। লক্ষ্মীটি, 1 মিনিট। আচ্ছা যাও না, যাও তো। আহা, যাচ্ছি তো। তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে উঠলাম। ঠিক আছে।
করে কি হলো, চলো। কি হলো, ওঠো। সাজাই যত কথা এ বুকে আমার, বলবো তোমায় বলা হয় না। কিছু কিছু কথা থাকে মুখে বলা যায় না, বলা যায় না। সাজাই যত কথা এ বুকে আমার। ভাবি আর ভাবি শুধু তোমাকে নিয়ে, ঝরেছ হৃদয়ে তুমি ভরসা হয়ে।